শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় বাড়ির সকলে ভালো আছে। আর শুধু আমি একটু খারাপ। দেখো আমার এইদিকে কালকে থেকে এই যে মাথা ব্যথা, আর এই দিকটা দেখো ফুলে গেছে, চোখগুলো ফুলে গেছে। আসলে ঘুমের জন্য না, এটা কেন যেন আমার হয়েছে কালকে থেকে, শুধু এই দিকটা না কিন্তু। আর এই এই চোখটা দেখো ফুলে নেই অতটা, কিন্তু এই দিকটা দেখো একদম ভারী ভারী, এই সম্পূর্ণ দিকটা আর ফুলে গেছে। মানে এখনও পর্যন্ত ব্যথা করছে। রাত্রিবেলা ঘুমাইলাম তবু কিন্তু ব্যথা কমেনি। তো বন্ধুরা, এদিকে আমার বাড়ির সমস্ত কাজকর্ম শেষ, উঠোন ঘর যা দেওয়া, বাসন কোসন মাজা, আর এইদিকে দেখো কলপাটাও ঝাড় দিয়ে নিলাম। আর এই যে এই গামলাটার মধ্যে ভাত দেই, মানে হাঁসের জন্য আর কি, হাঁস ভাত খায়। তো যাক, এখন আমি তাড়াতাড়ি করে ছানটা করে নিব। আর এখনও কিন্তু মানে গরু বাইর করা হয়নি, আগে ছানটা করে নিব, তারপর গরুগুলোকে বাইর করে নেব। আসলে প্রতিদিন কিন্তু ছান করে গরু বাইর করি না, শুধু যখন আমার অসুবিধা থাকে তখনই আমি গরুগুলোকে এরকম করে বাইর করি। আর ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। তো যাক, পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। এখন আমি তাড়াতাড়ি করে ছানটা করে নিই, ঠিক আছে? আর এই যে আমাদের কলের পার, এটা হচ্ছে ল্যাট্রিন, আর ওই যে ওটা হচ্ছে বাথরুম। এই যে বন্ধ করে রেখেছি, আর ওই পাশটা না ইয়ে দিয়ে ঘেরা, মানে শাড়ি দিয়ে ঘেরা। তো এটা তো যাই, স্নানটা করি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমরা খুব ভালো আছি। এখন আমি ঘুম থেকে উঠলাম, দেখতেই পাচ্ছ চোখগুলো কেমন হয়ে গেছে। এখনই ঘুম থেকে উঠলাম আমি। এখন গরুদেরকে বের করে নিয়েছে, গলি ঘরেতে এখনো আছে। এই দেখো হাঁসগুলোকে কেমন করে যাচ্ছে, চুপ করে যাচ্ছে। তো এইমাত্র এই যে কলপাটা ঝাড় দিয়ে আমি এই যে ছান করে নিলাম, নিয়ে এই যে গোয়াল ঘরে চলে আসলাম। তো গোয়াল ঘরটা মানে গরুগুলোকে তাড়াতাড়ি করে বাইর করে নিই। আর এইদিকে দেখো রৌদ্র, মানে এত রৌদ্র উঠেছে, তো কি বলবো আর। তো যাক, এইদিকে দেখো গরুটা বাইর করব, আবার এইদিকে গোয়াল ঘরটা পরিষ্কার করব, তো অনেক সময়ই কিন্তু লাগে, তাই না? তো সেজন্য এগুলো বাইর করে তারপর এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। খাওয়া দাওয়া বলতে দই আছে, চিড়ে আছে, এগুলোই খেয়ে নেব। আর এইদিকে একটা একটা করে এই যে সমস্ত গরুগুলোকে বাইর করে নিচ্ছে। আর এই গরুটা না খুব তাড়াহুড়ো করে, একদম ভয় লাগে বাইর করতে একদম। আর যখন মানে ঘরে তুলে না, তখনও একটা লাঠি নিয়ে হাতে। তো যাই হোক, গরমের দিন 4 থেকে দইটি হওয়াই খুব ভালো। তো সেই জন্য মানে চায়ের জন্য দুধ না দিয়ে দইয়ের জন্য রাখি দিই। ওইগুলো সকালবেলা চিড়ে দিয়ে খাই, বাস হয়ে যায়। আর সকালবেলা রান্না করতে হয় না, তাই না? ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নিই। তো বন্ধুরা, এদিকে বিছানার এই যে চাদরটা, বালিশের কভারগুলো সবগুলো বের করে নিলাম। এগুলো আজকে ধুয়ে দিব। আর ভাবলাম যে মোটরটা ছাড়বে, তো বাইরে নিয়ে গিয়ে এগুলো ধুয়ে দিব, তাই না? আজকে কারেন্টও নেই। তো যাই হোক, কলের মধ্যেই ধুতে হবে। আর কলটা না মারতে মানে ইচ্ছেই করে না। কলটা আজকে মানে এটা হয়, কালকে ওটা হয়, মানে কলটার অবস্থাও খারাপ। তো যাক, আর এদিকে গদিটা বাইর করে দিব নাকি, তো সেটাই আর কি ভাবছি। রৌদ্র আছে, বাইর করে দিলে কিন্তু ভালো হয়, তাই না? তো এটাও একটু বাইর করে দিব। তো যাই, এগুলো ভিজিয়ে রাখি। আরও অনেকগুলো জামা কাপড় এইখানে ভিজিয়ে রেখেছি, মানে আশা করে যে কালকে ধোয়ার সময় পাবো না। আজকে আর কি ধুতে চাইনি যে কালকে ধোবো। তো কালকে এক জায়গায় যাওয়ার কথা, তো কালকে সকালবেলা এদিকে ছান করতে হবে, মানে বাড়িঘরের কাজ করতে হবে। আর আজকে ঘর দুয়ারগুলো কিছু মুছিনি, আজকে মোছার কথা ছিল, কিন্তু আজকে হচ্ছে পূর্ণিমা, তবু মাটি আনা হয়নি, মঙ্গলবার। তো সেই জন্য ভাবলাম যে না, কালকেই মুছে নিব। আর বৃহস্পতিবার বাড়িতে একটু অনুষ্ঠান না করলেও এমনিতে আমার শ্বশুর মশাইয়ের শ্রাদ্ধ আছে, না করলেও একটু মোছা খোঁচা করতে হবে। তো বাচ্চা দুটোকে এনে তো খাওয়াইতে হবে, মানে এই দিকের যে বাচ্চাগুলো আছে, তাই না? তো বড় করে করতে না পারলেও, তো সেই জন্য তো ভাবলাম যে না, কালকেই মুছে নিব এগুলো। আর সকালবেলা এদিকে দই চিড়ে খাওয়া হলো। আর ওর বাবা কিছু খায়নি। ওর বাবা খায়নি কেন বলো তো? ওর বাবার গ্যাসের প্রবলেম, তো সেই জন্য খায়নি। তারপরে ওষুধ খেয়ে বাজারে চলে গেল, বাজার থেকে কিছু নিয়ে আসবে। আসলে 2 দিন ধরে মাছ মাংস খাওয়া হচ্ছে না, তো সেই জন্য বললো যে বাজারে গিয়ে মাছ নিয়ে আসি। বাজারে কি এইখানে তো আছে দোকান, তো এইখান থেকেই না নিয়ে আসবে। কিন্তু এইখানে না বড় মাছ আছে, ছোট মাছ পাওয়া যায় না। আর বাজারে গেলে ছোট মাছ পাওয়া যায়, তাই না? আর আমি বড় মাছ না খেতেই পারি না, ইচ্ছে করে না। তো সেজন্য হয়তো বাজারে গেলো। তো যাক, পরে সেটা শেয়ার করবো কি আনে না আনে। এখন এগুলো আমি ভিজিয়ে রাখি, ঠিক আছে?
ও কারেন্ট নেই, আর আমি কারেন্টটা অফ করতে মানে লাইট অফ করছি, কিন্তু লাইট তো বন্ধ আছে। তো এইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছিলাম, তো এইদিকে দেখো কারেন্টও চলে এসেছে। তো সেই দিকে এই যে মোটরের মধ্যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে দিচ্ছি। তো ভালোই হয়েছে। এদিকে টমেটো মাখা করেছি, বৌদি আমি খেয়ে নিয়েছি, এই যে মার জন্য রেখেছি। তো চলো এখন মাকে দেই, কেমন লাগে বলি। এই যখন দেই মাকে খাবে না, মা টমেটো চালাই, টমেটো মাখা কেমন হয়েছে? খুব সুন্দর। আমরা আগে এরকম করে খাইতাম, টমেটো মাখা মূলে, এখন খাই না, আগে খাইতাম। ঠিক আছে, খাও। তো এইদিকে জামা কাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়ে এই দিকে চলে আসলাম এই যে পাট খেতে। তো আমাদের পাট ক্ষেত না, এটা আর একজনের। তো মানে শাক নিতে আসলাম। তো দেখো কত সুন্দর পাট ক্ষেতের মধ্যে শাক হয়েছে, আর ঘাসও হয়েছে তেমন। তো আমাদের যদি আর কি ওই যে পাট ক্ষেতের মধ্যে যদি দিতাম আর কি এই যে পাট, তাহলে কিন্তু এত বড় বড়ই হইতো, কিন্তু দেওয়া হয়নি, তোমার দাদাভাই দিতে বারণ করেছে, তো সেই জন্য। তো যাই শাকগুলো নিয়ে যাই তাড়াতাড়ি করে। এই যে বৌদি রান্না করতেছে মাংস, ভাত, ডিম ভাজা, শাকের তরকারি। তো এইদিকে ডিঙ্কার মা রান্না করছে, আর আমি এইদিকে দেখো এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো ভালোই হয়েছে, বৌমা রান্না করেছে, আর আমি শাশুড়ি হয়ে এই যে এগুলো বাইরের কাজগুলো করে নিচ্ছি। একদিন তো এরকম করেই আমাকেও করতে হবে, তাই না? তো বন্ধুরা এইদিকে দেখো এই যে খেতে বসেছে রাশি, আর হচ্ছে ডিঙ্কার মা রান্না করেছে অবশ্য আজকে। আর এইদিকে রাশি একটা নিয়েছে লেগ পিস, তোলো তো দেখি। বাবা খুব গরম। কি রে, মাংস নিস নেই? ও ডিঙ্কে মাংস খায় না, তো এই জন্য বেগুন ভাজা দিয়ে মনে হয় খাবে। তাহলে হ্যাঁ, তারপরে আর কি কি খাইস বল, আর কি কি খাইস বল? মাছের ঝোল, তারপর ঠিক আছে, তাহলে ব্যাঙের ঝোল দিয়েই খাও, ঠিক আছে। ওগুলো ভাঙি ভাঙিতে আলুটা ওটা মুরগিটার দোষ। তো এইদিকে দেখো এই যে ডিঙ্কার মায়ে এইদিকে রান্না বান্না করে এই যে ঘুগনিটা সিদ্ধ করে নিয়েছে। তো ঘুগনি আলুগুলো এই যে ভেঙে ভেঙে মিল্কানের মধ্যে দিয়ে দিচ্ছে। আসলে আমি এগুলো কিছুই করি না। আর এই দুদিন ধরে ওরা বাপ বেটি দুজনেই মিলে এইদিকে রান্নাবান্না, দোকানের এই যে ঘুগনি সিদ্ধ করা, আলু ছোলা, তো সবগুলো ওরা করছে। আর আমি এদিকে শুধু ডালটা বাটা আর পেঁয়াজ কাটা এগুলোই করে নিয়েছি। আসলে কি বলো তো, এদিকে রান্নার জিনিস ছোটো বড়ো সবাই খায়, তো সেজন্য এগুলো তো নাড়াছোড়া করা যায় না। আর আমাদের গ্রামের মধ্যে এই নিয়মটা কিন্তু বেশি চলে। তো শরীর খারাপের উপরে কিন্তু এগুলো নাড়াছোড়া কিছু করা যায় না। এইদিকে ডিঙ্কার আর রাশির খাওয়া হয়ে গেছে, এখন এই যে রাশির বাবা বসেছে খেতে। তো তারপর এদিকে আমরা দুজন বসবো। আর কেমন রান্না হয়েছে তো সেটা বললাম, নাকি খুব ভালো হয়েছে, আর ওইগুলো কথা শুনলে তোমাদেরও হাসি পাবে, তো সেই জন্য এই কথাগুলো তোমাদের সঙ্গে সেটা তুলে ধরিনি। যাই হোক, এইদিকে এই যে তো যাই হোক এইদিকে দেখো এই যে ডিঙ্কের মা এদিকে রাজার বাবাকে এইদিকে ভাত দিয়ে দিচ্ছে। তো এখন আর লাগবে না কিছু, তো এখন আমরা এই যে ভাত খাবো দুজনে। এই যে ডিম, মাংস খাই না, ডিম, শাক, বেগুন ভাজা, আর হচ্ছে মাংস। আর এইদিকে না মানে প্রতিদিন নিজের হাতে রান্না খেতে খেতে না অনিচ্ছা লাগে, তাই না? কীরকম যেন লাগে। তো অন্য একজন যদি কেউ রান্না করে খাওয়ায়, তো তখনকার খাওয়াটা কিন্তু মানে তৃপ্তি হয়, তাই না? তো কারো বাড়ি থেকে তো মানে কোনো তরকারি পাতি এটা ওটা তো আনা হয় না। তো ভাবলাম যে না, তোমাদের দাদাভাইও বলে যে ডিঙ্কার মাকে আর কি বলতে রান্না করার জন্য। তো আমি বললাম যে ঠিক আছে, দুদিন ধরে ওরাই রান্না করছে, তা আজকে ডিঙ্কার মাকেই বলি। তো সেই জন্য এই যে রান্না করলো। আর এইদিকে দেখো শাকও কয়েকদিন ধরে খাওয়া হয় না, তো সেই জন্য এইদিকে শাক, বেগুন ভাজা আর ডিম ভাজা দিয়েই খাওয়াটা কিন্তু ভালোই হয়েছে।
এইদিকে আবার কি অল্প একটু ভাত নিয়ে নিলাম। তো এইদিকে আমরা দুজনেই এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। এই দেখি দেখো, এই যে চলে আসলো বাছুরটা দুধ খেয়ে যাওয়ার জন্য। দেখো আসলে ওর মার না দুধ নেই, কতটুক বাইর হয় না হয় একটু তবুও চেটেপুটে খায়, মানে দেখা যায় না যে দুধ যে আর কি বাইরে তো দেখাই যায় না কিন্তু। আর এইদিকে দেখো প্রতিদিন এই যে বাছুরটাকে দুধ খাওয়াইতে হয়। আর কি করা যায় বলো তো, মানুষের মতো তো ওরও একটা মনে করো প্রাণ, তাই না? থাক, দেখো একদম এক ধাপ্পায় শেষ করে দিল। মানে এতটুকু ওর কিছুই হয় না, মানে এক বোতল দিলে হয়। তো এখন ওই বাছুরটাও বড় হয়েছে, তো বেশি তো আর দুধ হয় না, তাই না? এই যে আমাদের ভুট্টা ক্ষেতটা, এই যে দেখো কত সুন্দর লাগছে, তাই না? এই যে ভুট্টাগুলো হয়েছে কত সুন্দর করে। আর এই দিকটা এই যে তোমাদেরকে তো আগেই মানে দেখাইছি একদিন ব্লকে, যে এই দিকটা না ভুট্টাগুলো হতে চায় না। তো সেজন্য এইদিকে কয়েকটা কচু গাছ লাগানো হয়েছে। তো দেখো কচুগুলো কত সুন্দর হয়েছে। আসলে ঘাস মারা দেওয়া হয়েছিল না, তো সেজন্য একটু ধক্কল গিয়েছে এই যে কচু গাছগুলোর উপর দিয়ে, হলুদ হয়ে গিয়েছিল। তো এখন আবার দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো। আর এখন লতা বাইর হচ্ছে, এই ছোট ছোট লতা বাইর হচ্ছে, কয়েকদিন পরে সেই হবে শোলা কচু। আর আমরা এইদিকে বলি কিন্তু বাক্স কচু। আর এইদিকে মানে বাছুরটাকে এই যে ভুট্টা ক্ষেতের মধ্যে দিলাম। দেখো এইদিকে বন্ধুরা, আমি এই যে ভুট্টা ক্ষেতের মধ্যে আসছিলাম, তো বেশি কিন্তু আসি না, আমাকে ভয় লাগে এখন, কারণ এখন যোগ বাইর হয়। তো দেখো জঙ্গলে জঙ্গল হয়ে গেছে, তো সেজন্য বেশি কিন্তু আমি আসি না। আজকে এইদিকে নামলাম তবুও একটু সাহস করে। তো যাই, এখন বাড়ি যাই। বাড়িতে উঠান ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, তবু ওই বাইরের দিকটা একটু ঝাড় দিলে পরে ভালো হতো, তাই না? কীরকম যেন পাতা পড়ে আছে, তো সেই জন্য মনে মনে ভাবছিলাম যে তো কী করবো জানি না। আর আজকে আমাদের বাড়ির পাশে হুড়কার মেলা, মানে ওই মেলাটার নাম হচ্ছে হুড়কার মেলা। তো হুড়কা বলতে কি বলো তো, ঝড় তুফানের দেবতা, যে ঝড় তুফান যে হয় না, তো সেটার হচ্ছে দেবতা। আমরা মানে আমাদের রাজবংশী ভাষায় বলি হুড়কা এসেছে, হুড়কা। তার মানে এটা কী বলো তো, হুড়কা বলতে হচ্ছে মানে ঝড় তুফান আসলে মানুষ বলে না কি ঝড় তুফান এসেছে, আর আমরা রাজবংশী ভাষায় বলি হুড়কা এসেছে। তো সেই জন্য সেই ঠাকুরটার নাম হচ্ছে হুড়কা ঠাকুর, মানে হুড়কার দেবতা, ঝড় তুফানের দেবতা। ওই ঠাকুরটাকে মানত করলে মানে কোনো কিছু হয় না, তাই না? তো সেই ঠাকুরের আজকে মেলা আমাদের এই বাড়ির পাশে, চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর আমি শেয়ারই বা কীভাবে করবো, যদি পারি আর কি, রাশি আছে, ওর বাবা আছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নেবে। আর আমি মেলা বাড়ি গেলেও ঠাকুরের ওইখানে তো আমি যেতে পারবো না, তো সেজন্য তো আমি ভালো করে শেয়ার করতে পারবো না তোমাদের সঙ্গে, তাই না? তো যদি পারি তবু আর কি মোবাইলটা তোমার দাদাভাইকে দেবো, একটু শেয়ার করে দিবে বা রাশিকে দেবো। আর যা ভিড় হয় তো কি বলবো, তো দেখি যাই আগে, ঠিক আছে? ঠাকুরটাকে দেখাবো। ঠাকুরটার হাত পা সবগুলো উল্টো দিকে, কিন্তু যাই আগে তারপরে দেখাবো তোমাদেরকে। এদিকে দেখো বাইরের দিকটা কি এরকম হয়ে আছে, প্রতিদিন হাওয়া হাওয়া। আর এইদিকে মানে এটা ঝাড় দেওয়াই আর হয় না। তো কালকে ঝাড় দিইনি, আর আজকে ঝাড় দিইনি, দেখো কী অবস্থা হয়েছে। তো ভাবছিলাম যে এখন আমি বিকালবেলা একটু ঝাড় দিয়ে নিই, তাই না? তো যাই, ঝাড়টা দিয়ে নিই। আর এদিকে দেখো জামা কাপড় মশারি বিছানার চাদর সবগুলো ধুয়ে দিয়েছি। তো বিছানার চাদর ওইগুলোতে নিয়ে গিয়েছি, আর এখন ওই যে মশারি জামা কাপড়গুলো আছে, তো এখন আমি এগুলো নিয়ে যাব ঘরে। তো দেখো বন্ধুরা, এইদিকে এই যে বাইরের দিকটা সম্পূর্ণটা ঝাড় দিয়ে নিলাম। তো বাগান বাড়িটা অত দূর ঝাড় দিইনি, যত দূর আর কি ঝাড় দেওয়া যায় আর কি। এই যে যেখানে জল দিই চারিটা, ওইখান থেকে একটু ঝাড় দিয়ে নিয়েছি। আর এই দিকটা ঝাড় দিয়ে নিলাম, এই যে। তো এইদিকে দেখো বাইরের দিকটা ঝাড় দিয়ে নিয়ে তো ভাবলাম যে না খড়িগুলোকে, আর মানে এই যে লাকড়ি, আমরা বলে খড়ি, তো কেউ বলে রাখি লাকড়ি, তো এগুলোকে তাড়াতাড়ি করে ঢেকে রাখি। যদি আবার রাত্রিবেলা মেলা বাড়িতে যাই, যদি বৃষ্টি আসে, তো সবগুলো এগুলো ভিজে যাবে, তাই না? তো কিছু রাত্রিবেলার জন্য বা কালকের জন্য কিছু এই যে সরু সরুগুলো নিয়ে যাব। আর মোটাগুলো এগুলো তো ভালো করে শুকায়নি, তো এখানেই ভালো করে ঢেকে রেখে দিয়ে দিব। তো সেই জন্য এগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি, ছোটো ছোটোগুলো মানে সরু সরুগুলো। আর দেখো মানে কি বলবো, আর এই যে দোকানের ঘুগনি সিদ্ধ করা, বাড়ির রান্না বান্না, আর মনে করো এইরকম মানে অনেকগুলোই কিন্তু লাকড়ির দরকার হয়, তাই না? তো যাক, এইগুলো ভালো করে এখানেই রেখে দিই। আর এগুলো কিন্তু তাড়াতাড়ি কিন্তু শুকাবে না, দেখো মোটা মোটা। তো সেই জন্য তো এই জন্যে বাইরেই এখানে রেখে দেওয়া হয়েছে, মানে রাত্রিবেলা একটু ডেকে রাখা হয়, আর দিনের বেলা মানে রৌদ্রের মধ্যে দেওয়া হয়, মানে ঢাকনটা মানে দিতে হয়। তো সেজন্য এইদিকে দেখো এইগুলো ঢেকে রেখে মানে এখন রেখেই দিব।
কারণ আজকে হুট করে মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কদিন ধরে শুধু হাওয়াই দিচ্ছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না। কিন্তু মনে হয় আজকে বৃষ্টি হবে, তো সেই জন্য এগুলো ভালো করে ডেকে রাখবো। তো তার আগে মানে প্লাস্টিক দিতে হবে, তো প্লাস্টিক দেওয়ার আগে আমি এইগুলো বস্তা টস্তা যা আর কি পাচ্ছি সেগুলো দিয়ে দিচ্ছি। তাছাড়া কিন্তু কি প্লাস্টিকটা দিলে এই যে এগুলো লাগলে পরে না প্লাস্টিকটা ছিঁড়ে যাবে, তো সেই জন্য পুরানো বস্তা টস্তা এগুলো দিয়ে নিচ্ছি। আর পরে এখানে দেওয়া হয়ে গেল। মানে জামা কাপড় একটা প্লাস্টিক ভালো প্লাস্টিক দিয়ে করবো, সন্ধ্যার দিকে স্নান করবো, কারণ মেলায় বাড়ি যাওয়ার কথা, তো পরে স্নানটা করে নেবো, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এইদিকে রাশি এদিকে সন্ধ্যা প্রদীপ দিয়ে নিচ্ছে, সন্ধ্যা লেগেছে। আর আমি এদিকে গরুগুলোকে ঘরে তুলেছি, বাছুরগুলো এখনও কিন্তু বাড়িতে আসেনি। মন্দিরে দেওয়া হয়ে গেছে, তো এখন এই যে বাড়িতে দিলে তুলসী তলায়। তো যাই, আমি এখন তাড়াতাড়ি করে স্নানটা করে নিই। যাবো। তো এদিকে জামাইবাবু আর মাউই আসলো, তো আমরা এদিকে গল্প করে নিচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি